আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলেই জানেন কোপা আমেরিকা থেকে ব্রাজিল আরও একবার কোয়ার্টার ফাইনালেই কিন্তু বিদায় নিয়েছে। তবে এবার প্লেয়ারগুলো ভিন্ন, এবার কোচিং স্টাফগুলোও কিন্তু ভিন্ন ছিল। মূলত কোচিং স্টাফটা সম্পূর্ণ নতুন, কেননা ডরিভাল জুনিয়র কিন্তু এসেছেন মাত্র কয়েকটা ম্যাচ তিনি খেলিয়েছেন, তারপরে কিন্তু কোপা আমেরিকা টুর্নামেন্টে তিনি অংশগ্রহণ করেছিলেন। তবে ডরিভাল জুনিয়র যে দলটা নিয়ে কোপা আমেরিকাতে গিয়েছিলেন সেই দলটা ছিল তারুণ্যে নির্ভর, কেননা এই দলে ছিল না ক্যাসিমিরো, রিচার্লিসন, নেইমার, জেসুস, সিলভা, তারপরে অনেকেই আরো ছিল না যেগুলো আসলে থাকার কথা ছিল। তো আসলে এই সমস্ত একটা তরুণ একটা দল নিয়ে যখন ডরিভাল জুনিয়র কোপা আমেরিকা খেলতে গেল, তখনই কিন্তু অনেক ব্রাজিলিয়ান সমর্থকেরা বলে দিয়েছিল ব্রাজিল বেশি দূর যেতে পারবে না। তবে ডরিভাল জুনিয়র কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ব্রাজিল দলটাকে নিয়ে গিয়েছিলেন এবং তারপর তিনি কিন্তু গণমাধ্যমে বেশ কিছু কথা বলেছেন ইএসপিএন এর একটা লম্বা সাক্ষাৎকারে। তো সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি গ্রহের এই সবচেয়ে সফল দলটির প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। এমন একটি দল যেটি সর্বদা আপনার জন্য একটি রেফারেন্স। মহান খেলোয়াড়রা এখান দিয়ে গেছেন এবং ইতিহাস ও গৌরব সৃষ্টি করেছেন। মূলত ডরিভাল জুনিয়র স্পষ্টভাবে বলে দিয়েছেন এটি গ্রহের সবচেয়ে গর্বিত দল এবং এই দলের সাথে কাজ করতে পেরে তিনি কিন্তু নিজেও গর্ববোধ করছেন, সাথে সাথে মহান খেলোয়াড়রা এখান দিয়ে গেছেন ও ইতিহাস ও গৌরব সৃষ্টি করে দিয়েছেন। মূলত ডরিভাল জুনিয়র বলছে ব্রাজিল জাতীয় দল এমন একটা দল যেই দলটি কিন্তু সর্বদা আপনার জন্য একটা রেফারেন্স এবং এই দলে কিন্তু মহান মহান খেলোয়াড়রা খেলে গিয়েছেন এবং তারা ইতিহাস ও গৌরব সৃষ্টি করে দিয়েছেন। লাইক পেলে, রোমারিও, রোনালদিনহো, রোনালদো, এই যুগের কাকা, বর্তমানে আছে নেইমার জুনিয়র। অন্যতম সেরা তারকা ফুটবলাররা কিন্তু এই ব্রাজিলের এই দেশটা থেকেই তৈরি হয়েছে। তো সেটাই আসলে বোঝাতে চেয়েছেন ডরিভাল জুনিয়র। তবে ডরিভাল জুনিয়র আগামী ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলোতে আবারও ব্রাজিলের ডাগ আউটে থাকবেন তিনি। 2026 সাল পর্যন্ত নতুন চুক্তি হয়েছে তার। এখন দেখা যাক 2026 সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ডরিভাল জুনিয়র সিনিয়র খেলোয়াড়দেরকে ডেকে ব্রাজিল দলটাকে আরো একবার ভয়ঙ্কর রূপে ফেরাতে পারে কিনা।